সুলেমান পয়গম্বর খবর পাইলেন সাবা শহরের রানী বিলকিস 12,000 নবাব সাজাইয়া ফিলিস্তিন আসতেছে। ফিলিস্তিন, সুবহানাল্লাহ। সুলেমান নবীর দরবার ছিল বর্তমান বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন। মারহাবা বলেন। 900 মাইল দূরে সাবা শহর। হুদহুদ পাখি খবর দিল, ও সুলেমান, রানী বিলকিস চোখে সুরমা লাগাইয়া আতর গোলাপ মাখিয়া 12,000 নবাব সাজাইয়া লক্ষ লক্ষ সৈনিক লইয়া আপনার দরবারে রওনা হয়েছে। আর মাত্র 3 মাইল বাকি, আপনার কাছে রানী বিলকিস পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সুলেমান নবী এর আগে জানছে সুলেমান পয়গম্বরের সিংহাসনের মতো একটা সিংহাসন রানী বিলকিসের আছে। সুবহানাল্লাহ। উনি হুদহুদ পাখির জিজ্ঞাসা, সিংহাসনটা কই? হুদহুদ পাখি বলে, সিংহাসনটা সপ্ত কক্ষের ভিতরে তালা মাইরা সেনাবাহিনী দ্বারা পাহারা দিয়া সুলেমান নবী আপনার দরবার আসছে। স্বর্ণের সিংহাসন সাবা শহরে, রানী চলে আসছে। এবার সুলেমান নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়াকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। হে মন্ত্রী মিনিস্টাররা, দেখেন এলেমের পাওয়ার কি। কে পারবে রানী বিলকিস 3 মাইল আসার আগে 900 মাইল দূরে থেকে তার সিংহাসন হাজির করতে? কে পারবে? এই কথা কোরআন শরীফের কথা। মারহাবা কোন। এই কথা বলার পরে একজন জিন দাঁড়ায় গেছে। জিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি। সুবহানাল্লাহ। কোন শিকল মিকল লইয়া দৈত্য দাঁড়াইছে। দৈত্য বলে, সুলেমান নবী বলেন কি? জনজনি দিয়া বলে, আনা আতিকা বিহি, আমি এনে দেব। বলে, মাত্র 3 মাইল রানী বিলকিস 900 মাইল দূরে সিংহাসন, পারবা? জিনে বলে, হুজুর 900 মাইল আর 3 মাইল তো বহু দূরের কথা, আমি আরো আগে পারবো। বলে, কত আগে? কাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলেমান, আপনি আপনার সিংহাসন থেকে আন তাকুমা মিন মাকামিক, এইভাবে দাঁড়াইবেন আর বসবেন। এতটুকু সময়ের পূর্বে 900 মাইল দূরের থেকে আমি দৈত্য উড়াইয়া সিংহাসন হাজির করে দিব। আল্লাহু আকবার। এ কথা বলার পরে ওখানে মানুষও তো আছে। এবার আপনারা বলেন, জিন শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? আর জোরে বলেন না। ওখানে রাজ দরবারে সুলেমান নবীর কিছু উম্মত বসা আছে। ওরা শরম পায়া গেছে, আহারে জিন, সিকুল মিকুল লইয়া তুই বাটফারি করস, মানুষের উপরে পাওয়ার দেখাস। আহারে আমগো মধ্যে কি এরকম একটা মানুষ নাই রে, যে 900 মাইল দূরের থেকে আর সিংহাসন লইয়া এই বুড়াইয়া। হ্যাঁ, আল্লাহ পাক বলে, আছে 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 আছে। আপনারা কি বলেন, আছে কিনা বলেন? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। কিতাব বুঝেন তো? একজন বুড়া মানুষ দাঁড়ায়া গেল, তার নাম হলো আসিফ। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া কই, আনা আতিকা বিহি। ও সুলেমান নবী, আপনি এই জিনকে বসাইয়া দেন। জিন বলতেছে, আপনি বসবেন আর উঠবেন। এই পাকে 900 মাইল দূরের থেকে রানী বিলকিসের সিংহাসন হাজির করবে। আমি আরো আগে পারবো। জিনে একটা চোখ মোড়ানি দিছে। এখন তোর চোখ মোড়ানি কি আমি ভয় পাই নাকি? তা আমি গত বছর নরসিংদী গেছিলাম মাহফিলে, নদীর পাড়ে। তো আমার লগে যারা গেছে এরা দেখছে মাহফিলের মধ্যে জিন আইছে। কি আইছে? এই একে সরাসরি বইহেকেল হাসে, হেকেল হাসে, শুধু জিন। আউযুবিল্লাহ বললে এইতে নাচতে নাচতে দৌড় দেয়। মাহফিলে আর বসতে মানুষের ডিস্টার্ব হয়, সে একটা তেঁতুল গাছের কাছে যায় বয়ে রয়েছে।
আমরা যখন রওনা হইছি সে আর বসতে পারে না, নদীর মধ্যে নাইম না, পানি উঠল পাওয়ার দেখায়। আমার আল্লাহ তুই যত পাওয়ার দেখাস, আমার কোরআনের কাছে বীণার শক্তি তোর। এখন জিনেকে এই লোকে পেলে আমার আগে আনবো, তার ক্ষমতা কি? সুবহানাল্লাহ কোন। ওই যে আমি বলছি আল ইলমু কুওয়াতুন, নলেজ ইজ পাওয়ার। এলেম হইল মূল শক্তি, মূল ক্ষমতা। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। এ আসিফ দাইকা বলে হুজুর আমি আনতে পারবো, বা তোমার কি পাওয়ার আছে? আল্লাহ বলে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এ সুলাইমান তোমার এই উম্মতের কাছে আমার আসমানি কিতাবের ইলম আছে। বলেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কি? সবাই বলেন দি হোলি কোরআন ইজ নো জেনারেল বুক as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Holy Quran is the greatest scientist book and the greatest guideline for all person who follow it. He will be success in this world and after death. Physics, chemistry, biology বইগুলো বাবার কবরে পড়ে যায় 5000 খবর খতম দিবেন, কোনো লাভ হবে না। কোরআনুল কারীম নিয়ে বাবার কবরে পড়া যাইতে হবে না। পৃথিবীর এক প্রান্তে আপনি, আরেক প্রান্তে বাবার কবর, আপনি তেলাওয়াত শুরু করলেই বাবার কবরে খবর যায় কি যায় না? এটা কিসের পাওয়ার? বলেন কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। মারহাবা বলেন। ভাই সাহেব আমার এইবার বলে তুমি কি পারবে? বলে পারবো। বলে জিন বলতেছে আমি বসবো আর উঠবো, এই ফাঁকে নিয়ে আসবে, তুমি কতক্ষণ সময় লাগাইবা? এখন এই বুড়ায় কি বলে দেখেন, আনাতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। তারফুক মানে হলো চোখের পলক, চোখের বাইল পাতা, চোখের পলক। বাদশা সুলাইমান আপনি বসবেন আবার উঠবেন অনেক সময়, যদি আপনি অনুমতি দেন আমি ইসমে আজম জানি, আসমানি কিতাবের ইলম আমার মধ্যে আছে, আমাকে আল্লাহ পাক ইলমে লাদুনি দান করেছে, ইলমে বেলায়াত দান করেছে। যদি আপনি অনুমতি দেন কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলকের পূর্বে। সুবহানাল্লাহ। চোখের পলক না, চোখের পলকেরও পূর্বে। একটা চোখ ফেলতে কতক্ষণ লাগে এটারও বলে পূর্বে আবার আছে। আল্লাহ আল্লাহর ওলি যারা তাদের কাছে আছে। ওর জোরে বলেন। বুঝলাম না ডুমুরিয়ার মানুষ কেন দুর্বল হয়ে গেল? আপনাদেরকে ঠান্ডা ধরছে নাকি? জবানটা বড় করে বলেন তো আমরা আছি। নারে তাকবীর, নারে রিসালাত। ইলমের কি পাওয়ার! বলে আমি চোখের পাইল পাতা মারার পূর্বেই নিয়ে আসবো। এখন জিনের আর ইজ্জত আসেনি। জিনে শিকল মিকল লইয়া শরম পাইয়া মাথা নিচে দিয়ে বয়ে রয়েছে, মাথাটা আর তোলে না। মাথাটা সুলাইমান নবী বলে আসিফ জি লইয়া আয়ো, কইলে আইছে, কি রে কই এই মাত্র গেলাম লইয়া আয়ো, এখন বলে সইলে আইছে, কই কামনের পিছে। সুলাইমান নবী তাকাইয়া দেখে সুলাইমান নবীর স্বর্ণের সিংহাসনের পিছনে 900 মাইল দূরের রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে হাজির হইয়া গেছে। আর যখন আল্লাহু আকবার। পাওয়ারটা কি? ইলম। পাওয়ার কি? ক্ষমতা কি? ইলম। সুবহানাল্লাহ বলেন। যাদের ইলমে এবং আমলে 100% মিল আছে এদেরকে বলে আলেমে রব্বানি। যার ইলমে আর আমলে 100% মিল আছে, যদি বেশি ইবাদত করে একে বলে আব্দ রব্বানি। যে ইমামের ইলমে আর আমলে মিল আছে তাকে বলে ইমাম রব্বানি। আল্লাহ পাক বলে কুনু রব্বানিন, তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আমাদের মধ্যে আমরা অনেকেই তো এমন আছি জানি কিন্তু মানি না। আরে কথা কন।
আগের মানুষ জানতো কম, মানতো বেশি, এখন জানে বেশি। কম না, মোটে মানেই না। মানতো কম এক জিনিস, আর মোটে মানেই না। কথা বলেন ঠিক কিনা বলেন। এবার বলেন, আমরা কি ওলি আল্লাহর কেরামত মানি? এই কোরআন এটা বলেছে। এখন সুলাইমান নবী বলে, রে এই জিন ভূত সবার থেকে তোমার পাওয়ার বেশি বুঝলাম, তাই বললে এত বেশি। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ তাকাইয়া দেখে এই সিংহাসনের মধ্যে শুধু বালু, মাটি, কাদা, কে এত মাটি মাখা কেন? এই বৃদ্ধ লোকটা ডাইকা বলে, আমি হলাম আপনার উম্মত। নবী নয়, নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত। এলেমওয়ালা আলেম ডাইকা বলে, ইনদাহু ইলমুন মিনাল কিতাব, তার কাছে কিতাবের ইলম আছে। ও সুলাইমান, আমি নজর দিয়া দেখি গো, এখান থেকে 900 মাইল দূরে আপনি যখন বলছেন নিয়ে আসো, আমি বেলায়েতের নজর দিলাম, কাশপটা খুলে ফেললাম, এলমে লাদুনি দিয়ে নজর দিলাম, নজর দিয়ে দেখি চতুর্দিকে সেনাবাহিনী, তালা মারা ঘর, সপ্ত কক্ষের ভিতরে রানী বিলকিসের সিংহাসন। এদের থেকে ফাঁকি দিয়ে আনা সম্ভব নয়। আমি চিন্তা করলাম, সেনাবাহিনীর জায়গা সেনাবাহিনী থাকুক, তালার জায়গায় তালা থাকুক, এত ভেজালের কাম নাই। আমি মাটির নিচে দিয়া একটা বেলায়েতে লাডারের টান দিছি গো। ও বাদশাহ সুলাইমান, আমার কাশপ খোলা, এলমে বেলায়েত দিয়ে, এলেম দিয়ে যখন আমি মাটির নিচে দিয়া টান দিলাম, মাটির নিচে দিয়া ছিদ্র হইয়া 900 মাইল মাটির ভিতর দিয়া সুলাইমান নবী গো, রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের পলকের পূর্বেই হাজির হইয়া গেছে আমার এলেমের পাওয়ারে। কিসের পাওয়ার? আরো জোরে, এলেমের পাওয়ারে। সেই এলেমের মারখাস আমার নাকে তুলা, কানে তুলা রে দয়াল, সাজাইবে আমারে। ঠিক কিনা? সবাই কোন ঠিক কিনা? নাকেও তুলা, কানেও, এটা কেমন দুলা? আমার নাকে কানে তুলা দিবে গো দয়াল, সাজাইবে আমারে। চারজনে চার কান্দে লইয়া গো দয়াল, নামাইবে কবরে আমায়। চারজনে চার কান্দে লইয়া গো দয়াল, নামাইবে কবরে। বরুই পাতার গরম জলে গো দয়াল, গোসল করায়া। আল্লাহু আকবার বলেন। ওরে বরুই পাতার গরম জলে গো দয়াল, গোসল করায়া। জন্মের মতো দিবে বুঝি গো আমায়, দুলাও সাজায়া। সেদিন জন্মের মতো দিবে বুঝি গো আমায়, দুলাও সাজায়া। আমার ডানে বামে মাটিগুলো গো দয়াল, এমন চাপা দিবে আমার ডানে বামের মাটিগুলো গো দয়াল, এমন চাপা দিবে ডানে বামের হাড্ডিগুলো গো। সেদিন ওলট পালট হবে আমার ডানে বামের হাড্ডিগুলো গো দয়াল, ওলট পালট হবে। কথা বলেন ঠিক কিনা? কাল কঠিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াকুমুর রূহু, জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সাফফান মানি কাতারে কাতারে। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে কেউ কথা বলবে না। কোন ফেরেশতা পর্যন্ত কথা বলবে না।
ইল্লা মান আযিনা লাহুর রহমান, এখানেও বলছে রহমান। আমি আগে বলছি আর রহমান, এখন আবার বললাম ইল্লা মান আযিনা লাহুর রহমান। কোরআন শরীফের তাফসীর বুঝতে হলে চারটা মূলনীতি সম্বন্ধে ধারণা থাকতে হয়। এক নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনুল কারীম, কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা করবেন। দুই নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিসি রাসূলিল্লাহ, আমার নবীজির হাদিস দিয়া কোরআন শরীফের তাফসীর শুনবেন। তিন নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী, আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর হবে। চার নাম্বার মূলনীতি হলো বাজান আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালে মুজতাহিদিন, ইসলামিক স্কলার, ইসলামিক সংস্কারক, মাযহাব মিল্লাতের ইমামদের ভাষা দিয়ে, মুজতাহিদগণের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর। এই চারটা মূলনীতি না জানলে তাফসীর বোঝাও যাবে না, তাফসীর শোনাও যাবে না। এই চারটা মূলনীতির মূল পয়েন্ট হলো হুব্বে মুস্তাফা বুঝা, মর্যাদায়ে মুস্তাফা বুঝা, ইজ্জতে মুস্তাফায়ে বুঝা। বাংলার বড় বড় মুফতি মুহাদ্দিস বুঝে নাই, কিন্তু অষ্টম শ্রেণী পাস কবি নজরুল ইসলাম এই পয়েন্টটা বুঝেছে। পয়েন্টটা কি? ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার করুন। এই কোরআন বুঝতে হলে শানে মুস্তাফা আগে বুঝো, এই কোরআন বুঝতে হলে মাকামে মুস্তাফা আগে বুঝো, এই কোরআন বুঝতে হলে মঞ্জিলে মুস্তাফা আগে বুঝো। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিবে রয়েছে, নবীজি বলেন তোমরা আজানের দোয়ায় ওয়াসালুল ওসিলাতি, আমার উসিলা তালাশ করো। উসিলা কেন? বলে ওসিলাতি মনজিলু ফিল জান্নাহ, আমি নবীর উসিলা হলো জান্নাতের একটা মঞ্জিল, জান্নাতের একটা মর্যাদা। আরো বড় করে কোন নবীর উসিলা চাইলে জান্নাতের মর্যাদা বাড়ে। আর আমার দেশের কিছু মুলি সাহ, মৌলবী সাহ নয়, মুলি সাহ। কি সাহ? মৌলবী সাহ এক জিনিস, মুলি সাহ আরেক জিনিস। কিছু মুলি সাহরা বলতেছে নবীজির কাছে উসিলা দিয়ে কোনো দোয়া করা যাবে না। এটা নিয়ে আবার হাইব্রিড মৌলবী বার হয়েছে। হাইব্রিড তরকারি ছিলেন আপনারা? হাইব্রিড মিনা, হাইব্রিড কালা বেগুন, হাইব্রিড সিম, দেখতে সুন্দর চাকচিক্য, ইলিশ মাছ দিয়ে রান্নাও স্বাদ নাই। বেগম বলে কিতা আনলেন? হাইব্রিড মূলা, জাভানি মূলা, ভিতরে ঠোস পড়ে গেছে, মজা নাই, স্বাদ নাই। আর আমার দেশের ছোট্ট সিমটা, নিজের গাছের তরকারি, ছোট্ট টমেটোটা খুব সুস্বাদু। বাংলাদেশে কিছু হাইব্রিড মৌলবীর উদয় হয়েছে, রাসূল পাকের ইজ্জতের উপরে কথা বলে। গাউসে আসমানে আলিম মাদ্রাসা তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা কি আমাদের সাথে নাই? ফারুক, ফারুক সে ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে। আরে কেহু করে বেচা কেনা, কবি নজরুল বলে গেছে, ঠিক কিনা? আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। এই কথা ঠিক কিনা বলেন? তো রহমান কার নাম? আরো জোরে। আমার আল্লাহ রহমান বলেন, আর রহমান, আমি রহমান। আমার দ্বিতীয় কাজ হলো আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শিক্ষা দেওয়া কার কাজ? সবাই বলেন, সবাই বলেন। আমার আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কি বলে?
খলাকাল ইনসান সূরা রহমানে নবীকে কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান, তারপরে ইনসানি মানবীয় সুরুত দান করেছি। এই আয়াতের তাফসীর বললে পাইবেন বাজান, আল্লাহর হাবিবের তিনটা সুরুতের মধ্যে একটা সুরুত হলো সুরুতে হাক্কি, একটা হইল সুরুতে মালাকি, একটা হইল সুরুতে বাশারি। ইনসানি সুরুত দেওয়ার আগে সুরুতে হাক্কির মধ্যে থাকা অবস্থায় আমার নবীকে মানবীয় কবর দেওয়ার আগেই আল্লাহ পাক 30 পারা কোরআন নবীরে শিখাইয়া দিছে। আরো জোরে। তাহলে আমার নবীর উস্তাদকে সবাই বলেন, আল্লাহর ছাত্রকে নবী, আল্লাহর ছাত্রকে। আর উস্তাদ আর ছাত্রের মধ্যে কিতাবের নাম কি? উস্তাদ শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, ছাত্র শ্রেষ্ঠ। এজন্যই তো আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও জগতের মানুষ, তোমরা কারে বড় লোক কও? 10 তলা বাড়ি তাকে বড় লোক বলো, 1000 কোটি টাকার মালিক তাকে ধনী বলো, টাই শুট পড়ছে খুব সুন্দর লাগে তাকে বড় বলো? নো নো নো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ইমাম বুখারী শরীফে হাদিসটা লিখেছেন, রাসূল পাক বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় লোক, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শরীফ শিখেছে এবং আরেকজনকে শিখাইবার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বললে কি মামলা হবে? আবার বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শিখেছে, যে শিখার ব্যবস্থা, একটু খেয়াল করেন, কোরআন প্রথম শিখাইছে আল্লাহ খালেক শ্রেষ্ঠ, শিখাইছে নবীকে মাখলুক নবী শ্রেষ্ঠ, শিখাইছে কোরআন ইট ইজ দ্য গ্রেটেস্ট বুক ফর আস, এটা শ্রেষ্ঠ কিতাব। কথা কোন ঠিক কিনা? এবার নবী বলে, খায়রুকুম, তোমাদের মধ্যে সেও শ্রেষ্ঠ, মান তাআল্লামাল কুরআনা, যে কোরআনটা শিখবে সে তো শ্রেষ্ঠ। এরপরে কি? ওয়া আল্লামাহু, সে আবার যাকে শিখাবে সে শ্রেষ্ঠ। বুঝা গেল কোরআনের সাথে যে লেগে আছে সে শ্রেষ্ঠ। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, কত শ্রেষ্ঠ, কেমন শ্রেষ্ঠ, কত প্রধান, কত তাদের পাওয়ার। আমার নবী পাকের হাদিস, একটি হাদিস আমি আপনাদেরকে শোনানোর ইচ্ছা পোষণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে, আমার নবীর কাছে বসে আছেন আবু দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এমন ভাবে বর্ণনা শুরু হলো, আমার নবীজির হাদিস তিনি বলতেছেন, ফা ইন্নী সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি রাসূল পাক থেকে একটা কথা শুনেছি। সুবহানাল্লাহ। নিজের কানে। ভাগ্য কত ভালো, নবী বলেছেন, তিনি শুনেছেন। আর আরো জোরে বলেন না। আজ থেকে 1450 বছর আগে শুনেছেন, আর আমরা এখন 1450 বছর পরে কথাটা শুনতেছি। 1450 বছর পরেও আমরা এত ইজ্জত নিয়ে হাদিসটা বলতেছি, এত সম্মান করতেছি। 1450 বছর আগে এই কথাটা আরো কত ইজ্জত ছিল। সুবহানাল্লাহ বলেন। কি বলেছে আমার নবী বলেন, মান সালাকা তারিকান, যেই ব্যক্তি একটা রাস্তা খুলিয়া দিবে, পথ করিয়া দিবে। কিসের রাস্তা? ইয়াতলুবু ফীহি ইলমা, ওই রাস্তা দিয়া মানুষ ইলম হাসিল করতে পারে, এমন রাস্তা যেই মানুষ খুলিয়া দিবে সেও শ্রেষ্ঠ। রাস্তা কাটলে কি, রাস্তা বানলে কি শ্রেষ্ঠ? কোন রাস্তা? ইয়াতলুবু ফীহি ইলমা, যেখান থেকে ইলম হাসিল করা যাবে এমন রাস্তা যে খুলবে, আমার নবীজি বলেন, সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তি পৃথিবীতে ইলম শিক্ষার জন্য রাস্তা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করবে।
আপনারা চিন্তা করতে পারেন এই গাউসে আসেবান আলিম মাদ্রাসা যারা দিয়েছেন তাদের মর্যাদা কোথায়? রাগ হয়েছেন আপনারা? সবাই কোন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কোথায় চিন্তা করা যায়? শুধু তাই নয়, এবার কি বলে, তুমি যে রাস্তা করেছো ইলম হাসিলের জন্য, ইবাদত দুই সিস্টেমে করা যায়। কয় সিস্টেমে? ইবাদতে জিসমি, ইবাদতে মালি। একটা শারীরিক ইবাদত, একটা সম্পদের ইবাদত। যেমন নামাজ পড়লেন, এখানে টাকা লাগে না, নামাজ পড়তে কি টাকা লাগে? এটা শারীরিক ইবাদত। যাকাত দিলেন, এটা আর্থিক ইবাদত। আপনি যদি ইলম হাসিলের কোন রাস্তা খুলে দেন, আমার নবীজি বলেছেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেবে। এবার এই শত শত জবান থেকে আমি উচ্চ বাক্যে শুনতে চাই, জান্নাতের রাস্তা খুলে যাক। এটা আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজি বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজদিহাতাহা রিদালি তালাবিল ইলমি। যখন তুমি ইলম হাসিলের প্রতিষ্ঠান করে দিলে, সেখানে যখন কোন ছাত্র রওনা হবে ইলম শিখার জন্য, ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতারা সেই ইলম শিক্ষার ছাত্রটার পায়ের নিচে তার পরগুলো, তার পাখাগুলো বিছাইয়া দে। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ফেরেশতাদের সম্মান আছে না নাই? সবাই বলেন। ফেরেশতাদের পাখা ছাত্রের পায়ের নিচে। যদি ছাত্রটা সুন্নি মাদ্রাসা হয়, কোন মাদ্রাসা? কথা কয় না, আসল জায়গা গুতা দিতে হইব। কোন মাদ্রাসা? নবীর দুশ্মনের মাদ্রাসা হইলে ফেরেশতার পাখা পাওয়া যাবে যাবে না। এরপরে আমার নবীজি বলেন, আরো আছে কি, ওয়া ইন্নাল আলিমা লিয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন আরবি কায়দায় হরফে মুসাফফা বিল ফেল বলা হয়। ইন্না মানে নিশ্চয়ই। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই, আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই। ইন্নাল আলেমা, যেই ব্যক্তি ইলম হাসিল করেছে, আলেম হয়ে গেছে। যেমন আমাদের এই মাদ্রাসা এখন আলেম মাদ্রাসা হয়ে গেছে। মারহাবা কর। আলেম আলেম কি কি? নিশ্চয়ই যে আলেম পর্যায়ে পৌঁছে গেছে। লিয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আলেমের জন্য দোয়া করে মান ফিস সামাওয়াতে, আসমানে যারা আছে, ওয়াল আরদ, এবং জমিনে যারা আছে। আসমান জমিনের সবাই বলে মাওলা রে, তুমি আলেম রে মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো আছে, ওয়াল হিতানু জাউফিন ফিল মা। অতল দরিয়া সাগরের তলদেশে মৎস্যরাজি পর্যন্ত একটা কেকড়া, সামুদ্রিক প্রাণী, সাগরের তলদেশে দোয়া করে, আল্লাহ তুমি ওই লোকটারে মাফ করে দাও যেই লোকটা কোরআন হাদিসের ইলম হাসিল করেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার বসেন, আল্লাহ আমাদেরকে ধনী বানাক, এটা আমরা চাই কিনা? সবাই বলেন না। আর ধনী হইতে কে না চায়? ধনী হইতে সবাই চায় না? তো আল্লাহর নবী কি বলে? আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মত, এই দুনিয়াতে আল্লাহ যাকে ধনী বানাইতে চায় তাকে কোটি কোটি টাকার মালিক বানায় না। আল্লাহ যাকে ধনী বানাইতে চায় 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানায় না।
কোটি কোটি মার্কিন ডলারের ব্যবসায়ী বানায় না, কয় কি বানায়? আল্লাহ যাকে ধনী বানাইতে চায় ইউফাক্কিহুহু ফিদ্দিন, তাকে কোরআন হাদিসের ধর্মের ইলম শিখায়, মুফতি মাওলানা বানায়া দেয়। তোমরা দেখবা কাপড় সিরা যদি তার ভিতরে ইলম থাকে, আমার নবী কয় সে দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ ধনী হিসাবে গণ্য হবে। আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে টাকাওয়ালা ধনী না এলেমওয়ালা ধনী? সবাই কন, সবাই কন। এখন আসেন আমি সমর দিকে তাকিয়ে কথা বলছি। এলেম থাকলে পাওয়ার বাড়ে না কমে? বলেন না? নলেজ ইজ পাওয়ার, আল ইলমু কুওয়াতুন। এলেম হইল মূল শক্তি, এলেম মূল পাওয়ার। আমি একটা পাওয়ারের কথা আপনাদেরকে শোনাই। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহু আকবার কোন। সূরা নামলের 40 নম্বর আয়াতে একটা ঘটনা। সূরা নামল